Hello and welcome to our new coding series, Developing Real-Life Simple Applications with Python. এই জার্নিতে আপনাদের সাথে আছি আমি সিফাত তানভীর, CodersTrustের ওয়েব ডেভেলপমেন্টের মেন্টর এবং ব্র্যাক ইউনিভার্সিটির পার্ট টাইম লেকচারার। আমাদের এই সিরিজটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু সিম্পল রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করব যেটা আমাদের দৈনন্দিন কাজে অনেক কাজে দিবে। ওকে, তো এরই সূত্র ধরে আমরা প্রথম আজকে যেই ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পাসওয়ার্ড ভ্যালিডেটর। পাসওয়ার্ড সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি আইডিয়া আছে, রাইট? তো আমি যদি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি যে আপনারা যখন জিমেইলে, সকলেই তো জিমেইল আইডি আছে তাই না? সো একটা যখন জিমেইলে আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনার কাছে একটা পাসওয়ার্ড চাই, রাইট? কারো কি মনে আছে যে পাসওয়ার্ডের আমার রিকোয়ারমেন্টসগুলো কী থাকে? সো যদি মনে না থাকে আমি মনে করে দিয়েছি। ইউজুয়ালি আমাদের থাকে আপার কেস লেটার থাকতে হবে পাসওয়ার্ডে, লোয়ার কেস লেটার থাকতে হবে, ডিজিটস থাকতে হবে অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স থাকতে হবে, রাইট? সো আমাদের একটা সুন্দর পাসওয়ার্ডের জন্য এই চারটা কম্বিনেশন কিন্তু খুবই জরুরি। ওকে, অ্যাগেইন আপার কেস, লোয়ার কেস, ডিজিটস অ্যান্ড ফাইনালি স্পেশাল ক্যারেক্টার্স। তো আমরা আজকে এমন একটা জিনিস ডিজাইন করব যেটা দিয়ে আমরা একটা পাসওয়ার্ডকে আমরা ভ্যালিডেট করব যে এই পাসওয়ার্ডটা সবকটা ক্রাইটেরিয়া মিট করছে কিনা। যদি করে তাহলে আমরা অ্যাপ্রুভ করব। তবে চলে যাই আমরা কোডিংয়ে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কোডটা কোথায় করব, রাইট? তো পাইথনের এমন একটা সুবিধা আছে যে আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা ড্রাইভ অ্যাক্সেস করে আপনি কোলাবরেটরিতে গিয়ে আপনি আপনার কোডটা রান করতে পারবেন। সো এটা অ্যাডেড কিছু বেনিফিটস আছে। ফর এক্সাম্পল, আপনার কোনো নিজের কোনো স্পেস কিন্তু অকুপাইড হচ্ছে না। অলসো আপনার যদি পিসি অনেক লো এন্ডও হয়ে থাকে কোনো সমস্যা নেই, আপনি সার্ভারের রিসোর্সেস ইউজ করছেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে আপনার পিসি যতটা স্লোই হোক না কেন আপনি পাইথনের কোড খুবই এফিশিয়েন্টলি করতে পারবেন। তো আমরা আমাদের ড্রাইভের যে কোনো একটা জায়গা খুঁজে বের করি, রাইট ক্লিক, মোড়ে গিয়ে গুগল কোলাবরেটরি খুলব। যদি এটা কোনো কারণে মিসিং হয়, এখানে যদি না পান, কানেক্ট মোর অ্যাপসে গিয়ে আমরা কোলাবরেটরি ইনস্টল করে নিব। সো আমাদের যেহেতু আছে আমরা এটা সিলেক্ট করি। এখন ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড এটা একটু সময় লাগতে পারে বা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো আমার এখানে দেখেন ফাইল চলে এসছে, আনটাইটেলড একটা ফাইল চলে এসছে। অ্যান্ড অ্যাগেন এখানে একটা ফাইল, এই ফাইল নেমটা আমরা চেঞ্জ করে দিব। সো লেটস হ্যাভ ইট পাসওয়ার্ড ভ্যালিডেটর। ওকে, আচ্ছা। সো আমার ফার্স্ট কাজ হবে আমি ইউজার থেকে একটা ইনপুট নিব, যেটাই আমি চেক করে দেখব যে এইটা আসলে ভ্যালিড কিনা। ধরে নিচ্ছি ইউজার আমাকে একটা পাসওয়ার্ড দিবে। ওকে, সো এখন কোয়েশ্চেন হচ্ছে ইউজার থেকে ইনপুট কিভাবে নিব। ইউজার থেকে যা নিব সেটা আমাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। সো ভ্যারিয়েবলটার নাম ধরছি পাসওয়ার্ড। এবার ইউজার থেকে ইনপুট নেওয়ার ওয়ে হচ্ছে ইনপুট ফাংশন। আমি চাইলে ইনপুট ফাংশনের মধ্যে একটা প্রম্পট দিয়ে দিতে পারি। প্রম্পটের কাজটা হচ্ছে ইউজারকে জাস্ট দিক নির্দেশনা দেওয়া যে আমরা ইউজারের কাছ থেকে কি এক্সপেক্ট করছি। সো আমরা লিখতে পারি প্লিজ এন্টার আ পাসওয়ার্ড। অলরাইট, সো প্লিজ এন্টার আ পাসওয়ার্ড, দ্যাট ইজ আওয়ার প্রম্পট। এইবার আমরা একটু চিন্তা করি প্রবলেমটা নিয়ে। আমরা যেহেতু পাসওয়ার্ড ভ্যালিডেট করবো, আমরা কন্ডিশনসগুলো কী কী? পাসওয়ার্ডের ভিতরে অ্যাটলিস্ট একটা আপার কেস থাকতে হবে, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতে হবে অ্যান্ড অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাই না? তাহলে আমার যেহেতু চারটা ডিফারেন্ট জিনিস আমি চেক করছি, আমার চারটা ডিফারেন্ট বুলিয়ান ভ্যারিয়েবল লাগবে। তো আমি আপার নামে একটা বুলিয়ান ভ্যারিয়েবল লিখব এবং ধরে নিচ্ছি ইনিশিয়ালি যে আমার যে পাসওয়ার্ডটা পাচ্ছি ওই পাসওয়ার্ডে কোনো আপার কেস লেটার নেই, বাট ইভেনচুয়ালি যদি থাকে আমি এটাকে চেঞ্জ করে ট্রু বানিয়ে দিব। অলরাইট, তো আমি বুলিয়ান ভ্যালু ফলস ধরে নিচ্ছি, FALSE, ফলস। অ্যাগেইন লোয়ার কেসের জন্য সেম, আমরা একটা ফলস ধরে নিচ্ছি। ফলসের এফটা অবশ্যই আপার কেস হতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। দেন ডিজিট, again false, and finally special, this is false as well. Alright, ঠিক আছে। তো আমার চারটা বুলিয়ান কিন্তু সেট। এইবার আমার কাজ হবে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটাকে ভেঙে প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাট এ টাইম আমি চেক করব এবং দেখব ওই ক্যারেক্টারটা এই চারটার মধ্যে কোনোটা আন্ডারে যায় কিনা। যদি যায় ওই বুলিয়ানটার ভ্যালু আমরা ফলস থেকে ট্রু বানিয়ে দেব। ওকে, তো এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা একটা স্ট্রিংকে
যে পাসওয়ার্ডটা পাচ্ছি এটাকে ভেঙে ভেঙে কিভাবে চেক করব? আমরা একটা লুপ ইউজ করব। পাইথনে অনেক টাইপের লুপ আছে, আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফর লুপ। সো লেটস রাইট ইট লাইক দিস, ফর আই ইন পাসওয়ার্ড। এবার আয়ের ভিতরে কি থাকবে? আয়ের ভিতরে থাকবে পাসওয়ার্ডের ভিতরে যে ক্যারেক্টারগুলো ছিল ওই ক্যারেক্টারগুলো একটার পর একটা। ফার্স্ট ইটারেশনে থাকবে প্রথম ক্যারেক্টার, সেকেন্ড ইটারেশনে সেকেন্ড ক্যারেক্টার, থার্ড ইটারেশনে থার্ড ক্যারেক্টার। এইভাবে আয়ের ভ্যালু কনস্ট্যান্টলি আপডেট হতে থাকবে। তো এখন আমার ফার্স্ট কাজ হবে আই এর আস্কি কোড বের করা। আস্কি কোড কেন লাগবে? আমি যে আপার কেস লোয়ার কেস ডিজিট এগুলো চেক করব, সেটা চেক করার ওয়ে হচ্ছে প্রত্যেকটা আপার কেসের একটা কিন্তু রেঞ্জ থাকে। তার মানে কি ক্যাপিটাল এ এর আপার কেস হচ্ছে 65, ক্যাপিটাল জেড এর 90, আর এর মাঝখানে যতগুলো আপার কেস লেটার আছে এটা কিন্তু 65 to 90-র আন্ডারেই পড়তেছে। ওকে, তার মানে আপনার যে শুরুতে যে ক্যারেক্টারটা পাচ্ছেন ওইটার আজকে যদি ফর সাম রিজন 65 থেকে 90-র আন্ডারে হয়, তার মানে অবভিয়াসলি ইটস অ্যান আপার কেস, রাইট? সো আমরা যেটা করব, যে আইটা পাচ্ছি, আয়ের ভিতরে যে ক্যারেক্টারটা পাচ্ছি সেটার আমরা আস্কি কোড বের করব। এখন আস্কি কোড কিভাবে বের করতে পারি? খুবই সিম্পল, আমরা একটা ফাংশন কল করব, বিল্ট ইন ফাংশন। ফাংশনটা হচ্ছে ORD ফাংশন। এই ORDর ভিতরে আমরা আইকে পাস করে দেব। ওকে, এইবার বাই প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পাচ্ছি আস্কি অফ আই, এটার ভিতরে কিন্তু আমরা আই এর আস্কি কোডটা পেয়ে গেলাম। অলরাইট, এখন কোশ্চেন হচ্ছে আমি আপার কেসের রেঞ্জের ভিতরে এটা পড়ে কিনা কিভাবে চেক করব? তো আমরা যেটা করতে পারি, আমরা ক্যাপিটাল এর আস্কি কোডটা বের করি। ওকে, এইবার দেখব যে আমার ক্যাপিটাল এর আস্কি কোডের থেকে বড় বা সমান যদি হয়ে যায় আমাদের যে লেটারটা আছে, যে ক্যারেক্টারটা আছে সেটার আস্কি কোড, অর এইটা যদি ক্যাপিটাল জেড এর আস্কি কোডের থেকে সমান বা ছোট হয়, তাহলে কিন্তু এটা আসলে আপার কেসের রেঞ্জে পড়ে যাচ্ছে। এবং যখনই আপার কেসের রেঞ্জে পড়ে যাবে আমরা আপারের ভ্যালু ট্রু সেট করে দিব। ওকে, রিকোয়ারমেন্ট কি ছিল? অ্যাটলিস্ট একটা থাকলেই তো হবে, তাই না? সো আমরা যেহেতু একটা পেয়ে গেছি, লেটস মেক ইট ট্রু। ওকে, এইবার সেম প্রসেসটা যদি আমরা লোয়ার কেসের জন্য রিপিট করি, ORD অফ স্মলার কেস এ, ORD অফ স্মলার কেস জেড। ওকে, আর আপারের জায়গায় আমরা দিব লোয়ার, সেম প্রসেস। এখন কোশ্চেন হচ্ছে ডিজিট কিভাবে চেক করব? অ্যাগেইন ডিজিটেরও কিন্তু একটা রেঞ্জ আছে। সো অ্যাগেইন কপি পেস্ট করি, ক্যাপিটাল এ কে আমরা রিপ্লেস করব 0 দিয়ে স্ট্রিংয়ের ভিতরে, ক্যাপিটাল জেড কে রিপ্লেস করব 9 দিয়ে স্ট্রিংয়ের ভিতরে, আর আপারের জায়গায় আমি দিয়ে দেব ডিজিট। অলরাইট, অ্যান্ড লাস্টলি উই হ্যাভ আওয়ার স্পেশাল ক্যারেক্টার্স। সো স্পেশাল ক্যারেক্টারের সমস্যাটা হচ্ছে এটা কোনো রেঞ্জের আন্ডারে পড়ে না, এক একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু এক এক জায়গায়। ওকে, আপার কেস লোয়ার কেস বা ডিজিটের যেমন একটা রেঞ্জ ছিল যে এই রেঞ্জের ভিতরে এগুলো থাকবে, স্পেশাল ক্যারেক্টারে কিন্তু এরকম কোনো স্পেসিফিক রেঞ্জ নেই। তো এটাকে চেক করার ওয়ে কি? এটাকে আমাদের একটু কষ্ট করে ম্যানুয়ালি চেক করতে হবে। তার মানে যেটা হচ্ছে সবগুলা স্পেশাল ক্যারেক্টারকে আমরা একটা স্ট্রিংয়ের ভিতরে ভরে নিব। এইবার চেক করে দেখব আমাদের যে আয়ের ভিতরে যে ক্যারেক্টারটা আছে এটা এগুলোর মধ্যে কোনো একটা কিনা। যদি হয় তার মানে কি এটা একটা স্পেশাল ক্যারেক্টার, রাইট? সো আমরা এই চেকটা এভাবে করব, ইফ আই ইন হচ্ছে একটা মেম্বারশিপ অপারেটর। ইনের কাজ হচ্ছে কোনো কিছুর ভিতরে আছে কিনা এটা চেক করা। সো ইফ আই ইন, এইবার আমরা একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ের ভিতরে আমরা সমস্ত স্পেশাল ক্যারেক্টারগুলোকে নেব। কোয়েশ্চেন হচ্ছে স্পেশাল ক্যারেক্টারগুলো কি? খুবই সিম্পল, জাস্ট আপনার কিবোর্ডে তাকান, কিবোর্ডের উপরের দিকে যে নাম্বার প্যাডস আছে দেখেন প্রত্যেকটার উপরে কিন্তু একটা করে স্পেশাল ক্যারেক্টার আছে। 1-এর উপরে আছে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, 2-এর উপরে @, এরপর হ্যাশ, ডলার, রাইট? এইরকম। সো অ্যাস্টারিক্স পর্যন্ত আমরা নিলাম, স্টার পর্যন্ত নিলাম। এখন আই যদি এগুলোর ভিতরে কোনো একটা হয়, দেন স্পেশাল ইকুয়ালস টু ট্রু। দেয়ার উই আর ডান উইথ আওয়ার লুপ। তার মানে এই লুপটা যখন একবার শেষ হয়ে যাবে অলরেডি কিন্তু আমি আমার ফাইনাল ভার্ডিক্ট কিন্তু পেয়ে গেছি। আপার কেস ট্রু না ফলস, লোয়ার কেস ট্রু না ফলস, ডিজিট ট্রু না ফলস, স্পেশাল ট্রু না ফলস। এইবার আমার জাস্ট লাস্ট যেই চেকটা করতে হবে সেটা হচ্ছে সবগুলাই ট্রু হয়ে গিয়েছে কিনা। সবগুলোই যদি ইভেনচুয়ালি ট্রু হয়ে যায় তার মানে কি আমার যে পাসওয়ার্ডটা সেটা সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে অ্যান্ড ইটস আ ভ্যালিড পাসওয়ার্ড। অলরাইট, সো লুপের বাইরে একটা ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করব, ইফ
আপার ইকুয়ালস টু ট্রু। সো ডাবল ইকুয়ালস দিয়ে আমরা কোনো জিনিসের ইকুয়াল কিনা চেক করি। যখন একটা ইকুয়ালস দিই আমরা অ্যাসাইন করি ভ্যালু, অলরাইট? সো আপার ইকুয়ালস টু ট্রু, দেন লোয়ার ইকুয়ালস টু ট্রু কিনা, অ্যান্ড ডিজিট ইকুয়ালস টু ট্রু কিনা, অ্যান্ড স্পেশাল ইকুয়ালস টু ট্রু কিনা। ওকে, যদি সবগুলাই অ্যাট এ টাইম স্যাটিসফাই করে দেন I can print a verdict যে it's a valid password, alright? And যদি না হয়, যে কোনো একটাও যদি ডিস্যাটিসফাই করে, দেন আমরা else এর আন্ডারে কি করব? print invalid password, alright? এইবার কোডটাকে আমরা একটু রান করে দেখি। এত কষ্ট করে করলাম, কোডটা দেখতে হবে না এটা ঠিকমতো কাজ করছে কিনা। সো উপরে দেখেন এই কানেক্টিং দেখাচ্ছে, যখন এটা কানেক্ট হয়ে যাবে সার্ভারের সাথে তখনই আমাদের কোড রান করতে পারবো আমরা। তো এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার এ পাসওয়ার্ড। ওকে, সো আমি একটা ভ্যালিড পাসওয়ার্ড আগে দিই। সো কিছু আপার কেস দিলাম, কিছু লোয়ার কেস দিলাম, দেন কিছু ডিজিটস দিলাম, দেন কিছু স্পেশাল ক্যারেক্টার দিলাম। এন্টার, ইটস আ ভ্যালিড পাসওয়ার্ড। ওকে, এইবার আরেকবার রান করে চলেন একটা ইনভ্যালিড পাসওয়ার্ড দিই। তার মানে আপার কেস আমি এক্সক্লুড করে দিই, ডিজিটস দেই, স্পেশাল ক্যারেক্টার দেই, আর লোয়ার কেস দিচ্ছি, কোনো আপার কেস কিন্তু নেই। ইফ আই প্রেস এন্টার নাও ইট সেজ ইটস অ্যান ইনভ্যালিড পাসওয়ার্ড। তার মানে কি আমার এটা ঠিকমতো কাজ করছে। এবার আপনি চাইলে আরও কিছু প্যারামিটার সেট করতে পারেন। ধরেন আপনি বলে দিলেন যে আপনার পাসওয়ার্ডটা অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার্স লং হবে। খুবই সিম্পল, লেন্থ চেক করবো এটার। ওকে, এইভাবে আপনি চাইলে আপনার এটাকে আরও ওয়েট বাড়াতে পারবেন, আরও প্যারামিটার বাড়াতে পারবেন, আরও রিকোয়ারমেন্টস বাড়াতে পারবেন। ওকে, সো আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমরা খুবই সিম্পল একটা পাসওয়ার্ড ভ্যালিডেটর বানাবো। আমাদের নেক্সট ভিডিওতে আমরা একটা পাসওয়ার্ড জেনারেটর বানানোর চেষ্টা করব। সো স্টে টিউনড অ্যান্ড ইউ গাইস হ্যাভ আ ভেরি গুড ডে। গুড বাই।